হযরত আবু হুমায়দ আস-সাইদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবীর মধ্যে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আপনাদের চেয়ে বেশি আমি মনে রেখেছি। আমি তাকে দেখেছি, তিনি তাকবীরে তাহরিমা বলার সময় দু হাত দু কাঁধ বরাবর উঠাতেন। রুকু করার সময় পিঠ নুইয়ে রেখে দু হাত দিয়ে দু হাঁটু শক্ত করে ধরতেন। আর মাথা উঠিয়ে ঠিক সোজা হয়ে দাঁড়াতেন। এতে প্রতিটি গ্রন্থি স্ব স্থানে চলে যেত। তারপর তিনি সিজদা করতেন। এ সময় হাত দুটি মাটির সাথে বিছিয়েও রাখতেন না, আবার পাঁজরের সাথে মিশাতেনও না এবং দু পায়ের আঙ্গুলগুলোর মাথা কিবলামুখী করে রাখতেন। এরপর দু রাকাতের পরে যখন বসতেন বাম পায়ের উপরে বসতেন, ডান পা খাড়া রাখতেন। সর্বশেষ রাকাতে বাম পা বাড়িয়ে দিয়ে আর অপর পা খাড়া রেখে নিতম্বের উপর ভর করে বসতেন। বুখারী 828-364। মিশকাতুল মাসাবিহ 792। হাদিসের মান সহিহ।